আমরা জীবনে নতুন কিছু যখন শুরু করি না, তখন ভেতরে না একটা কোথাও না কোথাও এক্সাইটমেন্ট, আর সেই এক্সাইটমেন্টটার সাথে সাথে ভীষণ পরিমাণে নার্ভাস ফিল করি। ভীষণ, যে আমি যে কাজটা করতে যাচ্ছি, কাজটা ঠিক হবে তো, কাজটার মধ্যে কোনো রকম অসুবিধা হবে না তো, ঠাকুর ঠাকুর করে সব মিটে যাবে তো। শুধু নতুন করে শুরু বলে না, আমরা যখন কোথাও জার্নি করার জন্য বেরোই, তখনও কিন্তু এই জিনিসটা থাকে যে ভালোই ভালোই ঘুরে আসি, সব কিছু ঠিকঠাক হয়ে যাক। বিয়ের টাইমে মানে যে কোনো নতুন জিনিসের ওপর, মানে নতুনভাবে স্টার্ট করার ওপর কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু একটুখানি মানে ভয়টা ভেতরে থাকে। কিন্তু একটা মানুষ যদি বলে আমি একটা বিজনেস শুরু করছি আর সেটাতে সে ভয় পাচ্ছে, বুঝতে পারছি, স্বাভাবিক। চিন্তা হওয়াটা অনেক চিন্তা, যে আদৌ আমার ব্যবসাটা দাঁড়াবে কি না, আমি গুছিয়ে সেটাকে এক্সিকিউট করতে পারবো কি না। তো সেই অর্থে আজকে এই ব্যবসা সম্পর্কে দুটো কথা আমার বলার আছে। তার সাথে সাথে আরও কিছু কথা আমার বলার আছে এই মানে ব্লকেজওয়ালি দালালকে। লিকেজওয়ালিটা ঠিক ওর সাথে যায় না, ব্লকেজওয়ালি দালালকে। না, ব্লকেজ এই অর্থে না যে ওর কোনো খামতির জায়গা থেকে ওকে পুশ করছি, ওটা লিকেজটা ব্লকেজ, মানে ওর তো লিক হচ্ছে না, ব্লক হয়ে রয়েছে। তো সেই ক্ষেত্রে আর আমি যদি হাতটা বারবার এরকম করি, তোমরা কিন্তু প্লিজ অ্যাপ্রিসিয়েট করো, বিকজ এটা কিন্তু আমি আমাদের মানুষের কাছ থেকে শিখেছি, বোঝাতে পারছি। তো যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো আমাদের এই দালালের একটা ভিডিও আমি দেখলাম। আমি ভিডিওর ভেতরে এক বিন্দু আজকে ক্লিক করিনি, বিশ্বাস করো। বাট ও ওই যে থাম্বনেলে যেটা লিখেছে না, আমি ওর প্রথম যে ওয়ার্ডটাও লিখেছে, 12 বছর অন্যের সাথে লিভ ইনে থাকার পরে স্বামীর ঘরেই শেষমেশ আসা, কি নিয়তি। আমি ওই একটা ওয়ার্ডেই আমি বুঝে গেছি যে এটা ও নিপা কাকিমাকে নিয়ে কিন্তু বলছে। আমার এই অর্থে কিছু প্রশ্ন আছে। এই যে নিপা কাকিমা বিগত 12 বছর নিজের কন্যা, নিজের স্বামী এদেরকে ছেড়ে দিয়ে একটা অন্য পরপুরুষের সাথে উনি কিন্তু লিভ ইনে ছিলেন, আর যথেষ্ট ভালো ছিলেন, কারণ কোনো সময় অভিযোগ নিয়ে আমরা আসতে দেখিনি বা মন্দিরের কাছ থেকে শুনিনি। তো আমি কি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি? না, অ্যাপ্রিসিয়েট করি না। কিন্তু লেকিন আরেকটা দিক আছে। সেটা কি? এই নিপা কাকিমা যখন এই সংসার ত্যাগ করে উনি বেরিয়ে যান, মেবি মন্দিরার বিয়ে হয়ে গেছিল, যদি আমি ভুল না হই তোমরা কারেক্ট করবে। মন্দিরার বিয়ে হয়ে গেছিল। আর ওই যে মানুষটি এখন এই দুনিয়াতেই নেই, সে আজকে আমার কন্ট্রোভার্সির টপিক কখনো হতে পারে না, কারণ যে মানুষটা এক্সিস্টই করে না সে কেন হতে যাবে। সে এখন পরলোক গমন করেছেন, যেখানে আছেন ভালো থাকুন, ভগবান ওনার আত্মাকে শান্তি দিক, সেটাই কামনা করি। কিন্তু সেই মানুষটিও কোথাও না কোথাও সুবিধার ছিল না। এবার কী ছিল না ছিল সেটা অনেক আগে শোনা হয়েছে, তো তাকে নিয়ে আমি এখানে আলোচনা করছি না। তো আজকে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার কাছে 12 বছর লিভিনে ছিলেন তিনি, আর এই নিপা কাকিমার হাজব্যান্ড, বোথ দে আর নট এক্সিস্ট, মানে তারা নেই মানুষ দুটো। তো ওই লোকটি মারা যাওয়ার পর যে নিপা কাকিমা এসে গেছিলো সেখানে তোমরা জানো, মাঝখানে ফিরে এসেছিল সিঁদুর দান টান করে, আবার এই মন্দিরার বাবার সাথে ছিল। এই যে জিনিসগুলো আমি আর এখানে বলছি না, সেগুলো আমরা সবাই দেখেছি। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে উনি এখন নিজের হাজব্যান্ডের বাড়িতে রয়েছেন। আমরা এত কিছুর পরেও আমরা অনেকেই চেয়েছি বা খুব খুশি হয়েছি এই যে মন্দিরা ভবনের যে চাবিটা তার মায়ের হাতে তুলে দিয়েছে, আর তার মায়ের এই শেষ সময়টায় মন্দিরা যে এত বড় একটা ছাদ, মাথার যে ছাদ, এক তো তার স্বামীর যেহেতু তার প্রাপ্য, কিন্তু যেহেতু তার স্বামী মন্দিরাকে সেটা দিয়ে গেছিলেন, তো মন্দিরার নিজের সন্তানের কর্তব্য অনুযায়ী মন্দিরা মেয়েটা হয়তো কিছু ভুল ভ্রান্তি করে ফেলে, কিন্তু অ্যাজ এ পার্সন মনটা অনেক বড়। না, আজকে ওর মাকে দিয়েছে বলে আমি সেজন্য বলছি না, মনটা সত্যি ওর বড়। একটু অন্য মেটেরিয়াল মেয়েটা, ও কিন্তু গামলার মতন না। গামলা প্রচণ্ড পরিমাণে সেলফিশ, ধূর্তবাজ। হ্যাঁ, যেটা ওর ওই মিষ্টি মিষ্টি কথায় অনেকে হয়তো বুঝতে পারে না, তো অ্যাকচুয়ালি কিন্তু মন্দিরার মধ্যে কোনো রকম মানে সেলফিশ ভাব, গোয়ার তুমি, জেদ, নোংরা জেদ, এটা কিন্তু মন্দিরার নেই। মন্দিরার কিন্তু মনটা পরিষ্কার, বুঝবে।
তো সেখানে আজকে দালালের এই বিষয়টাতে অবজেকশন যে 12 বছর লিভিনে থাকার পরে কি নিয়তি দেখুন, স্বামীর ঘরে থাকতে হচ্ছে। এই যে কথাটা তোমরা সবাই জানো, মন্দিরাকে সাপোর্ট করে যখন ও ভিডিও করতো বা পরকীয়াকে বৈধতার একটা ট্যাগ লাগিয়ে ও যেভাবে কোমর বেঁধে নেমে পড়েছিল সবার এগেনস্টে দাঁড়িয়ে, আজকের ডেটে দাঁড়িয়ে ও বলে যে মন্দিরা আমাকে দিয়ে বলিয়েছে। কারোর বাবার ক্ষমতা হবে না আমাকে দিয়ে বলানো। আজ অবধি এমএসএল এর হয়ে যে কটা ভিডিও করেছি, এমএসএল কোনোদিনও আমাকে বলেনি যে রিম্পা এটা তোমাকে বলতে হবে বা রিম্পা দি এটা তোমাকে বলতে হবে। ওরা ছোটো আমার থেকে যদিও বা, তোমাকে এটা বলতে হবে, কোনো দিনের জন্য না। ওরা দেখেছে, ভালোবাসা দিয়েছে, পরিষ্কার কথা। কিন্তু কোনো দিনের জন্য আমাকে কিন্তু কণিকা বা উজ্জ্বল কেউ বলেনি যে তুমি এটা বলবে গো, তুমি এটা করবে গো। যার জন্য কিন্তু যদি কণিকার টুকটাক একটু অসংলগ্নতা দেখেছি, সেগুলো কিন্তু আমি তুলে ধরতে পেরেছি। আজকে সন্দীপের ক্ষেত্রেও সেম। চালনা কেউ করতে পারবে না। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল। তো আমাদের এই চ্যানেলটা যদি অন্যের বলা কথার ওপরে ভিত্তি করে চলে থাকে, তাহলে আমাদের এখানে অস্তিত্বটা কোথায়? বাট ও বলেছে যে মন্দিরা ওকে দিয়ে বলানো করিয়েছে। কেউ যদি আমাকে বলে গু খা, আমি কি গু খাবো? খাবো কি না। কিন্তু ও দিনের পর দিন মন্দিরার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার, ইনক্লুড ওর শাশুড়ি, ওর শ্বশুর, ওর ননদ, ওর মা, কাউকে ছেড়ে দেয়নি। এই নিপা কাকিমাকে রক্ষিতা কাকিমা, রক্ষিতা কাকিমা, রক্ষিতা কাকিমা বলে বলে, আর মন্দিরা একটা স্মার্ট প্লে করেছে। বাট এই নিপা কাকিমা উনি যে সম্পূর্ণভাবে মন থেকে জিনিসটাকে মেনে নেননি, আর ওকে কোনোদিনও ক্ষমা করতে পারবেন না। যার জন্য কিন্তু মন্দিরার বাড়িতে দুবার যাওয়ার পরেও মন্দিরার মা কিন্তু ওর সামনাসামনি হয়নি। নিপা কাকিমা আমাকে খুব ভালোবাসেন, মানে আমি লাইভে মাঝে মধ্যে যাই, তো এত সুন্দরভাবে ওনার ওই যে ডাকটা, ওনার মধ্যে না একটা কেমন যেন একটা 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 কী বলবো, একটা মানে একটা শান্তি, যেন ওনাকে দেখলে একটা, ওনার মুখের মধ্যে একটা কোথাও না কোথাও একটা স্থিরতা আছে মানুষটার মধ্যে। আজকে দালাল এই কথা বলছে কেন? অবজেকশন কোথায়? আজকে যদি গামলাকে আমরা সাপোর্ট করতে পারি, তোদের কথা বলছি, গামলাকে যদি তোরা সাপোর্ট করতে পারিস যে আজকে গামলা, সন্দীপ ভালো না, ঠিক আছে, সন্দীপ ভালো না, তাই পরপুরুষের প্রতি আসক্ত হয়ে গামলা সংসার ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে। তারপরে অযোধ্যা ধামে, তারপরে ওই যে ভ্যালেন্টাইন্স ডে, এগুলো আমরা দেখে নিয়েছি, একদম লাইভ প্রুফ দেখে নিয়েছি। তাহলে যদি তোরা ওইখানে সাপোর্ট দিতে পারিস যে গামলা বেশ করেছে, ওই বাড়িতে ওর কোনো ছিল না, স্বামী ভালো না, তাহলে তো বেশ করেছে, ও বেরিয়ে এসছে, তাহলে নিপা কাকিমার জন্য সেই জিনিসটা প্রযোজ্য না কেন? এটাও তো হতে পারে তার বাড়িতে তার কোনো বলার অধিকার থাকতো না, গামলার মতন তিনি অত্যাচারিতা। হ্যাঁ, গামলার অত্যাচার মানে আমরা দেখিনি, ঠিক আছে, বাট আমাদের সামনে প্রিটেন্ড করা হয়েছে। গামলারটা সম্পূর্ণ ফেক ছিল, বাট নিপা দেবীরটা যে ফেক কি ছিল কে জানে, তা তো সত্যি ছিল যে এই মেসোমশাই যিনি ছিলেন, উনি ঠিক সুবিধার মানুষ ছিলেন না, স্ত্রীকে তার সেই সঠিক মর্যাদাটা দেননি, যেখানে স্বাধীনতা সেখানে তিনি পাননি, তাই যেখানে পেয়েছে সেখানে চলে গেছে, হিসাব একদম ক্লিয়ার। তাহলে অবজেকশনটা কোথায়? কথাটা যদি ভুল বলি তোমরা অবশ্যই বলো। তো এটা তো গেল নিপা কাকিমার বিষয়। এইবার আসি মেন মোদ্দা বিষয়, সেটা হলো এই যে গামলা আজকে বলছে যে আমি তো বাড়িতে একা, সকাল থেকে প্রায় একাই আছি, ওই জন্যই তালা দিয়ে রাখছি, আমি তো বাড়িতে একা। আরে ভাই, তুই যে একা সেটা আমরা দেখতে পাচ্ছি, কেন বারবার তোকে এটা বলতে হচ্ছে আমি তো বাড়িতে একা, আমি তো বাড়িতে একা, আমি তো বাড়িতে একা? কেন বলতে হয় এগুলো? বলে বলে না আরও বেশি কনফিউশন, মানে ওই ঠাকুর ঘরে কে আমি কলা খাইনির মতন আবেল মুঝে মার, মানে আগ বাড়িয়ে মানে লোকের কাছে গালি খাওয়া। তো দাদা কাজে যাচ্ছে, তুই বাড়িতে আছিস, এই জিনিসগুলো তো আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাওয়ার পরেও আমাকে 14 বার ক্ল্যারিফিকেশান দিতে হচ্ছে আমি না বাড়িতে একা আছি, আমি না বাড়িতে একা আছি, আমি একা, বুঝতে পারছি। তো পুনরায় আবার ওই বেড়াল আর তার ছানার খেলাধুলা দেখাচ্ছে। এতে আমাদের ওই কিটি যে বাচ্চাটি ছিল, যেহেতু এদের বাচ্চাগুলোর রং সেমই হয় প্রত্যেকবার, সেই বাচ্চাটির কথা মনে পড়ে যাচ্ছে। ঠিক এইভাবেই খেলতো, কিন্তু তার কোনো হদিশ নেই, বাড়ির লোকেরও কোনো রকম চিন্তা নেই। তাই এইবার অ্যাকচুয়ালি পাবলিকের গাতন খেয়ে ওই বাচ্চাটি, মানে এই যে পান্ডে বাচ্চাটি বেরিয়ে যাওয়ার পর তাকে কিন্তু খুঁজে আবার আনা হয়েছে, যাতে পুনরায় সেম ঘটনাটা না ঘটে, ঠিক আছে। তো গামলা যেটা বলতে চাইলো আমাদের কাছে সেটা হচ্ছে যে ও নিজের লাইফে নতুন করে একটা বিজনেস স্টার্ট করতে চায়।
কি বিজনেস? কারণ ইউটিউবের ভরসা নেই, ইউটিউব সারাটা জীবন ইনকামের সোর্স হতে পারে না। যদি বাই চান্স যদি এরকম সিচুয়েশান হয় যে ইউটিউব বন্ধ হয়ে গেল, তো তখন একটা এক্সট্রা বিজনেস, আমি এখন প্রত্যেকটা ব্লগারকে দেখছি যে বিরিয়ানির দোকান, বিশেষ করে বিরিয়ানির দোকান টোকান কিনে নিয়ে তারা বসে আছে, ঠিক আছে? চোখটায় যে কী পড়লো, কটকট করছে। তো টিরিয়ানির দোকান টোকান খুলে নিয়ে বসে আছে, সবাই একসাথে বিরিয়ানি, মানে কার বিরিয়ানি ছেড়ে আমরা বিরিয়ানি খাবো? অন্য কিছু ট্রাই কর, অ্যাকচুয়ালি কম খরচে মানে লাভের আশা বেশি, এরকম একটা ব্যাপার। ওই নন্দিনীর যে ছিল, তার তো এখন অবস্থা যা দেখছি, মানে কিছু বলার নেই। মানে তাদের এই ডালুসুদে মনে হয় আগের দোকানটা ছিল, দিব্যি চলতো, এখন তার দেখা যায় না। তো এইরকম বিজনেস সবাই খুলে দিচ্ছে, জামা কাপড়ের ব্যবসা, নাইটি, প্রিয়া, আমাদের কণিকা শাড়ি ঠাড়ি, নাইটি মাইটি সবই ভালো, সবই এই যে সমস্ত কিছু সবার শুরু করে দিয়েছে। কারণ এই শেষ এই সোর্স অফ আর্নিং এই ইউটিউব হতে পারে না। তো বিষয়টা গামলার কথা হচ্ছে যে আমি নতুন ব্যবসা শুরু করছি। তোমরা জানো এর আগেও কিন্তু ও ঠাম্মির সাথে একটা বিজনেস শুরু করবে করে একটা কথা উঠেছিল। তো সেই বিষয়টা যেমন হুট করে জ্বলেছে, ততটাই হুট করে নিভে গেছে, সেটা এখন অবধি কোনো হদিশ পাওয়া যায়নি যে ওই বিষয়টা কি হলো, কেন তুমি ঠাম্মি এই যে আল্লাহর নামে গেছে তো গেছে, ফ্ল্যাটে নাকি ঠাম্মির সাথে থাকবে, ঠাম্মি তো গেছে। এগুলো হচ্ছে মানুষকে চোখে ধুলো দেওয়া, ঠিক আছে? দ্বিতীয় কি আসলো? পড়াশোনা। এবার অনেকেই জিজ্ঞাসা করেছে, সেখানে গিয়ে এক্সপ্লেনেশন দিয়েছে যে এপ্রিল জুন থেকে বিষয়গুলোকে আওতায় আনা হবে। কারণ যে কোনো জিনিসের ইয়ারলি একটা নতুন করে শুরু করতে গেলে একটা ইয়ারের এই সময়টা থেকে তো ফর্ম ডিস্ট্রিবিউট, এই হ্যানা ত্যানা যাই হোক, সেটা তো হয়, তো সেটা করা যাবে। তো এইটা বলে আমাদেরকে এখন শীত ঘুমে বসিয়ে দেওয়া হলো, এবার সব ঘুমিয়ে থাকো, ঠিক আছে? এখন সব বেরোবে না, সব আবার গরম আসবে, তখন সব বেরোবে, বেরিয়ে দেখে নেবে যে অ্যাকচুয়ালি ও পড়াশোনাটা স্টার্টিং করছে কি না। কারণ প্রত্যেককেও কমেন্ট বক্সে জবাব দিয়েছে যে সবই হবে, একটু সময় লাগবে। কীরকম বলো তো? ঠিক যেমন লোকনাথ ধামে গিয়ে বাচ্চার জন্য খেলনা কিনা, ঠিক যেমন রূপোর একটা আংটি কেনা, ঠিক যেমন বাচ্চার একটা জামা কেনা। বলছি এই জামাটা কি বাচ্চার আর হবে? রেখে দে, দাদা বৌদির ঘরে একটা পুচকি হলে তার কাজে লেগে যাবে, তাই না? এইটা একটা বিষয়। আচ্ছা, আরেকটা কি আছে যে এখন যে ও বলছে যে পড়াশোনা বিজনেস করবে, এবার ও বলছে আমার ভীষণ পরিমাণে নার্ভাস লাগছে। তোমরা বলো, যে মেয়েটা তার স্বামী পাশে শুয়ে আছে, তারপরেও স্বামীর পাশে বসে লুকিয়ে যে হেক চ্যাট করতে পারে, ঠিক আছে, বাড়ি থেকে ডেসপারেটলি নিজের সন্তানকে ছেড়ে বেরিয়ে যেতে পারে উইথ অল ডকুমেন্টস, জামা কাপড়, সমস্ত কিছু, গয়নাগাটি এটসেট্রা সব, যে কিনা বাপের বাড়ি পৌঁছে কয়েকদিনের মধ্যেই একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেয় যে হ্যাঁ, ডে 1 থেকে যে আমার হাতটা ধরেছিল আজও সে ধরে আছে, আগামী দিনেও ধরে থাকবে, বিপদে আপদে সেই আমার পাশে ছিল। যে মেয়েটি এত কিছু জিনিস, নিজের হাজবেন্ড সবচেয়ে বিশ্বাসের জায়গা, সেই মানুষটাকে ছেড়ে দিয়ে অন্য পর পুরুষের ওপর আসক্ত হয়ে গিয়ে সে ওখানে নার্ভাস ফিল করলো না, সেইখানে সে বিন্দুমাত্র নার্ভাস হলো না, একদম ডেসপারেটলি প্রত্যেকটা কাজ করেছে, তাহলে বিজনেসের ক্ষেত্রে এত নার্ভাস হওয়ার কী আছে? কারণ এখানে লাইফটাকেও তো দাও পে লাগা দিয়া, মানে বেট লাগিয়ে দিয়েছে লাইফের। কারণ এটাও তো হতে পারতো যে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর যে লাইফটাও চুজ করেছে সেটা ভালো নাও হতে পারতো। আজকে কন্ট্রোভার্সির একটা সলিড ছোঁয়া, আর এরা একটা নোন ফেস বলে আজকে সেই জায়গায় ওর এত কম সময়ের মধ্যে একটা সাবস্ক্রাইবারও গেইন করে নিয়েছে, আর্নিং করা শুরু করে দিয়েছে। কিন্তু এই জায়গাটাই যদি অন্য কিছু হতো, এই যে দেখো শিল্পী দিয়েও ট্রাই করছে, বাট কিছু কি হচ্ছে না। তাই এগুলো হচ্ছে সমস্ত পরিমাণে ভাওতাবাজি, সমস্ত পরিমাণের নাটক, শুধুমাত্র ভিউয়ার্সদেরকে শীত ঘুমে ঘুম পাড়িয়ে রাখার মতন। আর এটা বুঝতে পেরেছে কে? সৌভিক ঘোষ, ইয়েস, যে কিনা গামলাকে সম্পূর্ণরূপে বাই হার্ট সাপোর্ট করে, ফলো করে, ওকে সঠিক গাইড করে। সেই ছেলেটি আজকে লিখতে বাধ্য হয়েছে যে আর কিছু বলার নেই বলে একটা হাসির ইমোজি দিয়েছে, তাই না সৌভিক? একদমই তাই, বুঝতে পেরেছি বিষয়টা, সম্পূর্ণরূপে বুঝতে পেরেছি যে এইটা শুধুমাত্র মানুষকে ঘোল খাওয়ানো হচ্ছে, দিনের পর দিন, বাচ্চা অন দ্য ওয়ে, সময় লাগবে, সবই হবে, এইগুলো বলে। আর যারা আছে অবশ্যই করে সাপোর্ট করি এই বলে
নিজেকে সান্ত্বনা দিচ্ছে। তো চলো এইটুকুই বলা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে দেখতে থেকো। টাটা।